কি হয়েছে তোমার? সবার আব্বা আছে, আব্বার সাথে যায়, আমার তো আব্বা নাই, আমারে কে নিয়ে যাবে? আমি ওখানে নিজে সাথে করে নিয়ে আসতে, গোসল টোসল করাইয়া কাপড় পরাইতে দেরি হয়ে গেছে। এতিমকে বুঝতে দেন নাই যে এতিম, তারে বুঝেছেন যে তোমার কোনো, তুমি বেসাহারা না। আজ আমরা বলি কি এতিমখানা, এতিমখানা। আমি এই এতিমখানা শব্দের আমি বিরুদ্ধে। এতিমখানা কি? এতিমখানা, এতিমখানা কেন বলবো? আল্লাহ পাক এতিমদেরকে এত পছন্দ করেন যে আমি পারি না, কিন্তু এক এতিম, আল্লাহ কি সুন্দর কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এজন্য গরিব মিসকিন এতিম এরকম বলা একটু বন্ধ করা দরকার, বন্ধ করা দরকার। মাদ্রাসায় মাশাআল্লাহ খুব বংশীয় ইজ্জতওয়ালা বংশের ছেলেপেলেরা পড়ে, নবীজির মেহমান যে পড়তে এসেছে মুসাফির, মুসাফির যদি কোটিপতিও হয় তাহলে যাকাত দেওয়া যায়। মাসলা বলে দিতেছি, মুসাফির যদি কোটিপতিও হয় তাহলে যাকাত দেওয়া যায়। তলেবে এলেম, সে তো এখনো তার সম্পদের মালিক হয় নাই, সে কোটিপতির পোলা, সে মাদ্রাসায় তারা যদি আমরা ফ্রি খাওয়াই, খাওয়াইতে পারি, সমস্যা কি? কিন্তু তারা এতিম কইতেই হবে, গরিব বলতেই হবে, মিসকিন বলতেই হবে। কারণটা কি? না, এসব না। হ্যাঁ, আমার যদি কোনো সত্যি সত্যি এরকম থাকে গোপনে, ওই এতিম যে আমি যাব, তার মাথায় হাত বুলাবো, আমি তারা বলবো বাবা তুই কোনো টেনশন করিস না, আমি তোর দায়ভার আমার কাঁধে নিছি, তুই মনে করবি আমি তোর আব্বা, এরকম কইয়া তুমি তার সাথে সম্পর্ক করো, সম্পর্ক গড়া তুমি তারে বুঝতে দিও না, সে যেন মনে না করে আমি এতিম। এটা যদি করতে পারো তো এতিমের একরাম হবে। আর ওই এতিমের একরাম যে করবে, আল্লাহ তাআলা নবীজি বলছেন আনা ওয়া কাফিরুল ইতিম কাহাতাইনি, আমি আর এতিমের দেখভালকারী জিম্মাদার যে এরকম হবে জান্নাতে। এই আঙ্গুলের থেকে এই আঙ্গুল যতটুকু উঁচু, আমার মধ্যে তার মধ্যে ব্যবধান থাকবে এতটুকু। এই জন্য আমি জিজ্ঞেস করতে চাই, এতিম এতিম কইয়া স্লোগান দেব না এতিমের একরাম করবো? ইনশাআল্লাহ আমরা কে কে একরাম করবেন? ছাত্রদেরকে বলতেছি না, ছাত্রদেরকে বলতেছি না, আমি বলতেছি এলাকাবাসী কে কে এতিমের একরাম করবেন? হাত উঁচু করে দেখেন। একরাম করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। এবার শোনেন, আমি বলতেছিলাম নিজেকে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। এই কথা বলতে গিয়ে বলছিলাম যে নবীজি বলেন তোমরা বইলো না আমি অন্য নবীর থেকে ভালো। এটা হলো নবীজির মানে তাওয়াজু, বিনয়। অন্য হাদিসে বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সমস্ত বনি আদমের সরদার হব। আর এক হাদিসে বলেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি জিন্দা থাকতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গতি ছিল না। নবীজির সামনে হযরত ওমর তাওরাত পড়তেছিলেন, তাওরাত। আচ্ছা, তাওরাত তো বড় দারুণ কিতাব, আসমানি কিতাব। হযরত আবু বকর সিদ্দিক বসা, তো নবীজির চেহারার দিকে তাকাইছেন, তাকাই দেখেন নবীজির চেহারা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। হযরত ওমরকে বললেন ওমর, নবীজির চেহারা দেখছো? তুমি তাওরাত পড়ো, নবীজির চেহারা দেখো। নবীজির চেহারা দেখে ওমর তাড়াতাড়ি তাওরাত বন্ধ করে দুই হাঁটু গাইড়া দুই কদম খাড়া করে এনে বলে বুরুক। এখন বলা শুরু করছে রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে আর কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আমার আর কারো দিকে তাকানোর দরকার নাই। এই পড়া শুরু করছে, নবীজির রাগ ঠান্ডা হয়েছে। এরপরে বললেন তুমি পড়ো তাওরাত। আরে তাওরাত তো আল্লাহ মূসা জিন্দা থাকলে তুমি যেমন আমার শাগির্দ, মূসা আমার শাগির্দ হতো। এটা হলো আত্মপরিচয়, আত্মপরিচয় ওয়াজিব, কিন্তু অহংকার করা কি হারাম। আমি উলামা ইকরামকে এবং তালেবে ইলমকে বলবো যে অহংকার করব না, কিন্তু নিজেরও ভুলবো না। আমি আমারে চিনব, আমি কে, আমার পাওয়ার কতটুকু। এবং পরিষ্কার বলতেছি, যদি আমরা আমাদের উপরের সাথে লিঙ্কটা ঠিক করি না, তাহলে ইনশাআল্লাহ কোন শক্তি উলামা ইকরামের সামনে টিকবে না। আর পরস্পরে গুতাগুতিকে বন্ধ করতে হবে, পরস্পরে গুতাগুতি বন্ধ করতে হবে। কে কেমনে কারে ছোট করতে পারি, এই প্রতিযোগিতা যদি শুরু করি দেয়, তাহলে আমরা বুসাউন কা বুসাই সাইল, ওই সমুদ্র নদীর উপরে ভাসমান যে পুরা কারকাট আছে, ওই তিনকা আছে, ওর মতো হয়ে যাব। এই জন্য আজ
আমি অনুরোধ করব সবার কাছে, সেটা হলো এক, শাইখ রহমতুল্লাহ আলাইহি বলছেন এই উম্মতের বিপর্যয় দুই কারণে, একটা হলো তারা কোরআন ছেড়ে দিছে, আর একটা হলো পরস্পরে গুতাগুতি শুরু করে দিছে। এই জন্য আমরা কোরআনকে মজবুত করে ধরি আর পরস্পরে গুতাগুতি বন্ধ করি। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাকেও এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করেন।